এনআইন বাংলায় আপনাদেরকে দেখাবো যে ছবি আজকে পিজিতে নওশাদ সিদ্দিকীর সাথে আমরা কথা বলেছি। আর একের পর এক নারী ধর্ষণ, যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ভোট আসলেই বলে এই বাংলায় মেয়েকেই চায়, আর সেই জায়গায় আজ মেয়েদের এই সুযোগ দিতে পারছে না মুখ্যমন্ত্রী। চোখে চোখ রেখে প্রশ্ন করবে এনআইন বাংলা। এনআইন বাংলা এগুয়ে থাকে, এগুয়ে রাখে। সেই ধরনের অন্যায় হচ্ছে সবার মাথায় দেখুন তৃণমূলের হাত আছে। তামান্নাকে কারা খুন করলো? তৃণমূল। এখানে সে মজিদ মিশ্রা যে আছে এরও না তৃণমূলের থাকছে। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরে একটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছিল, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণটা কি করেছে? যে করেছে, যে প্রধানের যে গাড়ি চালায়, বাইক চালায় সে। যত ধরনের অন্যায় হচ্ছে দেখুন তাদের মাথায় একটা তৃণমূলের হাত আছে। এই অপশাসনের অবসান না ঘটাতে পারলে এগুলো আরো বেড়ে যাবে, তিনি আশঙ্কিত। তাই মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসনের অবসান ঘটানোর জন্য 2026টা সুইট চাই। সেটাই তো বলছি ভাই, শুধু কলকাতার ল কলেজ নয়, কোশ্চেনটা আপনি করেছেন তার সাথে বলে রাখছি, যে সমস্ত কলেজগুলো আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইউনিয়ন রুমের সিনিয়র দাঁড়ালে দ্বারাই নবগত ছাত্রছাত্রীরা কিভাবে হ্যারাসমেন্ট হয়। খোঁজ নিয়ে দেখবেন এখানে অনেক কাণ্ড ঘটিয়ে রেখেছে সিনিয়র দাদাগুলো ইউনিয়ন রুমের, যেগুলো হচ্ছে 5 আউটে 4 বছর 5 বছর পর পরে সেখানে আড্ডা মারে। আমরা চাই কলেজে নির্বাচন হোক, সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হোক। দেখুন কলেজে নির্বাচন হলে সে যেই জিতুক না কেন, ছাত্ররা যাদেরকে চাইবে তারাই জিতবে, কিন্তু পিছনে একটা চাপ থাকে যে আমাকে কেউ নজরে আছে, আমাকে দেখছে, আমার কার্যকলাপ ভুল না হয়ে যায়। এখন তো কেউ নয়, নির্বাচন হচ্ছে না, ওরা একদম দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছে কলেজের ইউনিয়ন রুমগুলোকে। ফলে দেখবেন অনেক ইউনিয়ন রুমে বা অনেক কলেজে এই ধরনের অনাচার অন্যায় কাজ হয়েছে, হয়তো মুখ ফুটে হয়তো বলতে সাহস পাচ্ছে না। আগামীকাল কি মিছিল আছে? পাটনার গান্ধী ময়দানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে ওয়াকাফ বিল বিরুদ্ধে সমাবেশ হলো, কিন্তু তৃণমূল বিজেপি বিরোধী সরকার, সেখানে কেন হচ্ছে না? এটা তো বারবার বোঝাচ্ছি, এরা চিৎকার চাচামেচি করে বলে রাজ্য সরকার যেটা বিজেপির চরম বিরোধী, কিন্তু আমরা দেখেছি কাজ করলে তৃণমূলে বুঝিয়ে দেয় এরা বিজেপিকে সহযোগিতা করছে। বিহারে যেখানে বিজেপির অ্যালায়েন্সে গভর্নমেন্ট চলছে, সেখানে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয়। আর আমাদের পশ্চিমবাংলাতে ব্রিগেডে প্রোগ্রাম করতে গেলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকাফ বিরোধী প্রোগ্রাম করতে গেলে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। এটা বাংলা জনগণ বুঝুক যে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে ভোট দিয়েছিলেন তারা গতকালে বিজেপিকে কতটা সহযোগিতা করছে। ভাইজান আগামীকাল কলকাতায় কিসের মিটিং আছে? আগামীকাল কলকাতায় ওয়াইচ্যানেল থেকে আমাদের শ্রম দপ্তর পর্যন্ত নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর শ্রম দপ্তর আছে, ওখানে যাবো আমরা। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের প্রতি অত্যাচার নেমে আসছে। শুধু অত্যাচার নয়, আপনাদের শারীরিক অত্যাচার করতে ওখানকার সমাজ বিরোধী গুলো। এখন ওখানকার সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন ভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাই আগামীকাল যাবো ডেপুটেশন দিতে, ডেপুটেশন দিয়ে ওদেরকে দিতে আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে এই অত্যাচার বন্ধ করতে অক্ষম হয়, সক্ষম না হয়, তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই লেবার দপ্তরের সামনে কিন্তু আমরা ধর্নায় বসবো এই সমাধানের জন্য। দেখুন গতকালকে আমরা একটা পাবলিশ হয়েছে, আমরা খবরে দেখলাম 3 জনের নাম বলেছে, যদি সূত্র মারফত আমি নামগুলো নিচ্ছি না, তারা গোপনে গিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা বলেছে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একবার না 100 বার আপনি আমি যেতেও যেতে পারি। তবে একটা কথা, দিয়া বা আগে পরে কি আলোচনা হয়েছিল যদি সমাজের জন্য হয়, ওনারা যদি আমাদের ব্যক্তিগত স্বার্থে যায় কিছু আমি বলার নয়, যদি সমাজের জন্য ওনারা গিয়ে থাকে তাহলে ওনাদের ভেরি প্রেস কনফারেন্স করা দরকার ছিল, মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো দরকার ছিল যে আমরা এই লক্ষ্যে আমরা গিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, যাদের নামের শুনছি সত্যতা আমি জানি না, ওদের নামগুলো নিতে পারছি না, যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিল না, বা বেরিয়ে বলা উচিত যেটা ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, এই আলোচনা হয়েছে বা তো একটা কথা বলতে পারি আমি জোর গলায়, সবাই কিন্তু
তারই খেলা, আর বলো না। আমাদের নাম করে খাবার ঘরে ঘরে পাঠানো হচ্ছে রেশনের মাধ্যমে, কি বলবে? সেটা আমি কেন বেশি বলবো, আমি তো বলে দিচ্ছি মহারাজ সাহেবরা কোথায়, তারা বলবে যারা যারা ঈদে মিলাদুল নবী করলে ফতোয়া দিয়ে দেয়, বা বিভিন্ন ধর্মীয় উৎসব করলে এখানে ফতোয়া দেয়, যারা আমি নিজে বড় পীর সাহেব আমাকে অনেক জায়গায় যাওয়া দরকার কি বলে ফতোয়া দেয়, মানে বিভিন্ন বিষয়ে যারা ফতোয়া দেয়, যারা প্যালেস্টাইনের শিবিরের উপরে যে অন্যায় হচ্ছে অবশ্যই অন্যকে গণ্য হওয়া দরকার, বড়বার ইসরায়েল জবাবখানি দিতে হবে। আমি বলেছি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না, ওই ওখানকার প্রেসিডেন্ট যে আছে। তো এত নিয়ে যারা কথা বলে, যারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কোন অত্যাচারে কথা বলে, তারা কেন কিছু কথা বলছে না? তাদেরকে প্রশ্নগুলো যে করুন যে অন্তত করুন আপনি তো মৌলানা সাহেব সত্যাদি এটা খাওয়া বৈধ না অবৈধ? ধরবে কেন? ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে ভূতমি করবে কে, তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে, তৃণমূলের হয়ে মারামারি করবে কে? তৃণমূল হেরে যাবে তো, তৃণমূলের রত্ন এইগুলো। তবে আমাদের লড়াই চলছে, বাধ্য করবো কে ধরার জন্য, সে লড়াই আমাদের চলছে। ধন্যবাদ।